আসসালামু আলাইকুম। আমরা 8 নম্বর অঙ্কটা যেটা করব, এই অঙ্কটার মধ্যে কি বলছে যে অঙ্কটার মধ্যে আমাদের বলছে একটা পানিপূর্ণ কুয়ার গভীরতা 12 মিটার। তার মানে এই যে হাইটটা, এই ফুল হাইটটা হইতেছে 12 মিটার গভীরতা। পানিপূর্ণ কুয়া, এই যে পানিপূর্ণ মানে স্যার এই কুয়াটা পুরোটা পানি দ্বারা পূর্ণ, এই কুয়াটা পুরোটা এরকম পানি দ্বারা পূর্ণ। এই যে কুয়াটা পুরোটা কিন্তু স্যার পানি দ্বারা পূর্ণ। পানিপূর্ণ কুয়া, তার গভীরতা মানে এইচ 12 মিটার, ব্যাস দিছে 2 মিটার, গভীরতা এইচ, এই যে সমান সমান হইতেছে এইচ, এইচ হইতেছে স্যার 12 মিটার, গভীরতা এইচ, এইচ হইতেছে 12 মিটার, আর হইতেছে যে ব্যাস, এই কুয়ার ব্যাসটা হইতেছে 2 মিটার দিছে। কুয়াটি পানি শূন্য করার জন্য এই কুয়ার সব পানি খালি করে ফেলবে। তো খালি করার জন্য 2 কিলোওয়াট ক্ষমতার একটা পাম্প লাগাইছে, ধরো এই পাম্প দিয়ে, পাম্পের কাজ হইতেছে পাইপ দিয়ে পানি এখান থেকে ফেলে দেওয়া। আচ্ছা, পানি শূন্য পাম্প লাগানো হলো, কুয়ার 1/3 পানি শূন্য করার পর পাম্পটা বন্ধ হয়ে গেছে। যে মোটরটা দিয়া কুয়াটা খালি করতে চাইতেছে, মোটরটা অন করার 1/3 পানি শূন্য হয়েছে, মানে 1/3 এখান থেকে যে কোনো অ্যামাউন্টের 1/3 পানি পইরা যাওয়ার পর পাম্পটা বন্ধ হয়ে গেছে। গতে বলছে প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ হিসাব করতে। তো আমরা যদি লিখি প্রথম পাম্প দ্বারা কৃত কাজ। স্যার কৃত কাজের তো অনেকগুলো সূত্র আছে। পাম্প খালি করব মানে পানি উপর, এই নিচ থেকে উপর উঠাবো। আমরা চতুর্থ একটা কথা বলছিলাম, থিওরি ক্লাসগুলো খুব ভালো করে দেখতে হবে, যে ভূমি থেকে কোনো কিছু উপরের দিকে উঠলে কাজের সূত্র আমরা mgh দিয়ে করে ফেলি। ভূমি থেকে উপরের দিকে উঠলে কাজের সূত্র mgh। তো কুয়া শূন্য মানে কুয়ার ভিতরে থাকা পানি শূন্য করব, মানে পানি কমাবো মোটর দ্বারা। তাহলে পানিগুলো উপরে উঠানো হবে, তাহলে কৃতকাজের সূত্র বসাবো mgh। তাহলে আমরা লিখলাম w সমান সমান mgh, কৃতকাজের সূত্র স্যার w = mgh। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে আমরা কৃতকাজটা বের করব। এখন দেখো, তো w m, যখন আমি ভর বের করতে যাব তখন দেখো ওই পাত্রে কুয়ার ভিতরে যতটুকু পানি ছিল সেই পানির ভরটা কিন্তু দেওয়া নাই। এই কারণে আমরা উপর আগে পানির ভর বের করব, ঘনত্বের সূত্র থেকে বের করব। সূত্র আমরা জানি ρ = m/v। তাহলে m সমান সমান কি লেখা যায় স্যার? ρ v। তাহলে m সমান সমান ρ লিখলাম, v এর ক্ষেত্রটা একটু খেয়াল করো। এই যে ভর, এটা তো পানির ভর, তাহলে ঘনত্ব হবে পানির, আয়তন হবে পানির। কিন্তু কতটুকু পানি খালি করছে এখানে বলছে শুধু 1/3 পানি শূন্য করতে। এই যে প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ, তো কাজের সূত্র w = mgh। m হইতেছে ভর, কতটুকু ভর? পুরা কুয়ার ভিতরে, সম্পূর্ণ কুয়ার ভিতরে যতটুকু পানি আছে সবটুকু পানির ভর না, যতটুকু খালি করা হয়েছে ওইটুকু পানির ভর। যতটুকু খালি করা হয়েছে ওইটুকুর জন্যই তো কাজ করা হয়েছে। কাজ করছে কতটুকু? যতটুকু খালি করছে। কতটুকু খালি করছে? 1/3 খালি করছে, তাহলে 1/3 পানির ভর লাগবে। এখন পানির ভর তো দেওয়া নাই, পানির ভর বের করব, তাহলে ρ v। এখন আয়তনে তো পানিরই হবে, কিন্তু পানির আয়তন তো দেওয়া নাই। তাহলে আমরা কুয়ার আয়তন নিয়ে এখন কথা বলবো। কুয়ার আয়তন কত? কুয়া দেখতে কিসের মতো স্যার? সিলিন্ডারের মতো। আবার বলতেছি কুয়া দেখতে সিলিন্ডারের মতো। তাহলে আয়তন নির্ণয় সূত্র বসাইতে হবে πr²h। আবার বলতেছি ভর হবে পানির, কোন পানির? ওই 1/3 পানির ভর। সেই ভর দেওয়া নাই বিধে আমরা সূত্র বসালাম ρ v। ঘনত্ব পানির আর আয়তনটাও পানির। পানি আছে কার মধ্যে? সিলিন্ডারের মধ্যে। তাহলে সিলিন্ডারের আয়তনটা পানির আয়তনের সমান হবে। পানি আছে কিসের মধ্যে? সিলিন্ডারের মধ্যে। তাহলে সিলিন্ডারের আয়তন হবে পানির আয়তন। এখন সিলিন্ডারের সম্পূর্ণ আয়তন বসাবো না, কতটুকু পানি খালি করছে? 1/3। তাহলে সিলিন্ডারের 1/3 অংশের আয়তন আমি বের করব। সিলিন্ডারের 1/3 অংশের আয়তন যা পানির আয়তন ওটা। তো এইখানে আমরা কিভাবে করবো এই জিনিসটা দেখাই দিচ্ছি। তো m = দেখো ρ, ঘনত্ব হয় পানির। এই ক্ষেত্রে পানি যেহেতু বলছে, এই যে পানি পূর্ণ, তাহলে পানির ঘনত্ব আমরা মুখস্থ জানি কত স্যার? 1000 ইন্টু পায়ের মান 3.1416, আর হইতেছে ব্যাসার্ধ। স্যার ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে 2 মিটার, তাহলে ব্যাসার্ধ হইতেছে 1 মিটার, তারপরে স্কোয়ার।
এখন এইচ নিয়ে একটু কথা বলি, শুনতে হবে ভালো করে। এইচ হচ্ছে গভীরতা, সিলিন্ডারটা এই যে কুয়ার গভীরতা হইতেছে 12 মিটার। এই 12 মিটার কিন্তু পুরা খালি হয় নাই, খালি হয়েছে কত স্যার? এই যে কুয়ার 1/3 পানি শূন্য করার জন্য 1/3 খালি হয়েছে। অর্থাৎ এটা পুরাটা যদি 1 ধরি তাহলে 1/3 মানে 1/3 এই 1/3 খালি হয়েছে। কার 1/3 খালি হয়েছে? যা ছিল। কত ছিল? 12 ছিল। তাহলে 12 এর 1/3। তাহলে স্যার আমি এই জায়গাটা লিখে দেখো, এইচ এটা হচ্ছে 12 এর 1/3। ঠিক আছে, তাহলে আমরা 12 এর 1/3 কেন আরেকবার বলি। এই পাইর স্কোয়ার এইচ এটা হচ্ছে পুরা সিলিন্ডারের আয়তন। সেই আয়তনের এইচ কিন্তু পুরা সিলিন্ডারের পানি শূন্য হয় নাই। যদি বলতো পুরা সিলিন্ডারের পানি উঠাই ফেলছে তাহলে আমরা এইচ এর মান 12 বসাইতাম, কিন্তু এখন বলছে 1/3 পানি, তাহলে আমার কুয়ার আয়তনেরও 1/3 লাগবে। এই কারণে ফুল গভীরতা যত তার 1/3। ফুল গভীরতা কত? 12। তাহলে খালি হয়েছে কত? 1/3। তাহলে 12 এর 1/3। এই যে স্যার 12 এর 1/3। ওকে, তাহলে এখানে এম এর একটা মান আসছে আমাদের। এখানে স্যার এম এর একটা মান আসবে। এম এর এই মানটা আমরা একটু বের করি। এম এর মানটা একটু বের করি। 1000 ইন্টু 3.14 ইন্টু 1 স্কোয়ার ইন্টু এটা হয় স্যার 12,560 এত কেজি। আরেকবার বলতেছি, আমার ভর বের করব পানির, তাহলে আয়তন হবে পানির। পানির আয়তন দেওয়া নাই, পানি আছে সিলিন্ডারের মধ্যে, তাই সিলিন্ডারের আয়তন পানির আয়তনের সমান। সিলিন্ডারের আয়তন পাইর স্কোয়ার এইচ। এইচ এর মান পুরো 12 কেন বসাইলাম না? কারণ পুরো কুয়া খালি করতে বলে নাই, খালি করতে বলছে কত? 1/3 পানি শূন্য, তাই ফুল হাইটের 1/3 বসানো হয়েছে। তাহলে এইচ এইচ যেটার মান দেওয়া আছে 12, পুরোটা 12, খালি করছে 1/3, তাহলে 12 এর 1/3। যদি বলতো পানি অর্ধেক খালি করছে তাহলে ফুল হাইট 12 এর 1/2 বসাইতাম। ওকে, এবার কৃতকাজ এম। এম এর মান বের করে ফেলছি, ভর যেটা বের করছি সেটা বসাই দিই। 12,560। জি এর মান 9.8। এই এইচ নিয়ে আমার একটু কথা আছে স্যার। এই যে এইচ, এই এইচ থিওরির ক্লাস দেখতে হবে। এটা বলা হয়েছে ভার কেন্দ্রের সরণ। এইচ কি স্যার? এটা হইতেছে ভার কেন্দ্রের সরণ। এইচ কি? ভার কেন্দ্রের সরণ। তাহলে এইচ এর মানটা আমরা একটু আলাদা বসাইতে চাইতেছি, আলাদা একটু সাইড আমরা একটু বের করে নেব এইচ এর মানটা। তো দেখো, আমরা এইচ এর মানটা এইখানে লিখি। এইচ এর মান বের করার জন্য আমরা একটা নিয়ম বলছিলাম, কুয়া খালি করার আগে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা প্লাস কুয়া খালি করার পরে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা ডিভাইডেড বাই 2। সেই জিনিসটাই বসাবো এখানে। তাহলে এই যে এইচ বক্স দিছি, এই এইচ এর পরিচয় আমরা বলছি ভার কেন্দ্রের সরণ। সেটা বের করব কি দিয়া? এইচ সমান সমান কি লিখবো? কুয়া খালি করার আগে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা। কি বললাম স্যার? কুয়া খালি করার আগে, এখনো খালি করি নাই, তো এটা তো পানি পূর্ণ কুয়া, মানে এই পর্যন্ত পানি, পুরো কানায় কানায় পানি। তাহলে খালি করার আগে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা, দেখো তো এই পর্যন্ত যদি পানি হয় তাহলে খালি করার আগে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের কোন উচ্চতা আছে? পুরা কুয়াটা, গ্লাসটা ধরো পানি দ্বারা ভর্তি, তাহলে খালি করার আগে গ্লাসের মুখ থেকে পানির উচ্চতা আছে? পুরা গ্লাসটা যদি ভর্তি থাকে তাহলে এখনো তো গ্লাসের পানি সরাই নেই, তাহলে মুখ থেকে, গ্লাসের মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা আছে? নাই, 0। গুড, তাহলে এটা ধরলাম আমরা 0 প্লাস খালি করার পরে, খালি কিন্তু পুরা কুয়া করি নাই, খালি করছি কত? এই যে খালি করছি হইতেছে 1/3 পানি শূন্য করছি, পুরাটা তো খালি করি নাই, খালি করছি 1/3। তাহলে কথা হচ্ছে খালি করার পরে ধরো হইতেছে আমরা এতটুকু জায়গা খালি করছি, এই যে একটুক জায়গা খালি করছি, তাহলে যে 1/3 খালি করছি, তাহলে প্লাস খালি করার পরে যতটুকু খালি করছি কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা, খালি করার পরে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা, তাহলে কত? ফুল হাইটটা কত? 12। খালি করছি কত? 1/3। তাহলে খালি করার পরে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা কত স্যার? 12 এর 1/3। 12 এর
1/3 ডিভাইডেড বাই সূত্রে পুরোটা 2 দিয়ে ভাগ করবো, বার কেন্দ্রের সরানোর জন্য 2 কেন্দ্র 2 দিয়ে ভাগ করবো। তাহলে এই যে কুয়া খালি করার আগে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা যোগ কুয়া খালি করার পরে ওই যে 1/3 সরাই ফেলছি, এরপরে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা, তাহলে ফুল হাইটটা কত 12, খালি করছি কত 1/3 কার 12 এর, তাহলে 12 এর 1/3 খালি করছি, তাহলে কাটলে কত 4, ওই যে 4 হবে এখানে, যে 12 এর 1/3 মানে 4, তাহলে এইচ এর মান কত স্যার 12/3 মানে 4/2, তার সাথে 0 যোগ করলে এটা হচ্ছে 2, তাহলে স্যার এই যে এখানে বসাবো 2, তারপরে এটা একটা বক্স দিলাম এই, তাহলে এইখান থেকে আমরা ফাইনালি একটা কাজের মান পাইলাম 12,560 গুণ 9.8 গুণ 2, এটা আসে স্যার হইতেছে আমার 246,176 এত কেজি, 246,176। ঠিক আছে স্যার, এখানে আমরা যেভাবে করছি এইভাবে করলে অ্যান্সার একই রকম, দশমিকের মানের এদিক সেদিকের জন্য অ্যান্সার একটু খানিকটা চেঞ্জ হয়েছে, যা ইচ্ছে তাই অ্যান্সার। ওকে, এবার আসো ঘতে বলছে দ্বিতীয় পাম্পের ক্ষমতা কত হলে, আচ্ছা দ্বিতীয় পাম্পের ক্ষমতা জানতে চাইছে, ফাইন। প্রথম পাম্পের কার্যকর সময় একটু কাজ আগে করব, এই যে একটু কাজ আগে করব, প্রথম পাম্পের কার্যকর সময়, তো প্রথম পাম্প যে 1/3 সময় 1/3 পানি খালি করছে, এই জন্য একটা সময় লাগছে না, এই যে প্রথম পাম্পের কার্যকর সময়, এই সময়টা আমরা বের করব। প্রথম পাম্পের জন্য কার্যকর সময় ক্ষমতার সূত্র কি, P = কি স্যার W/T, তাহলে T = কি স্যার W/P, স্যার এই যে ক্ষমতার সূত্র P = W/T, ক্ষমতা সমান কাজ বাই সময়, তো প্রথম পাম্পের কার্যকর সময় কতটুকু সময় সে কাজ করছে, ওই 1/3 যে খালি করছে সময় লাগছে কত, P = W/T, T = কি W/P, তো W কি কাজ, কার কাজ, প্রথম পাম্পের কাজ, প্রথম পাম্প কতটুকু কাজ করছে, যে প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজ, এটা তুমি গতে বের করছি, স্যার গতে কত বের করছি এটাই লিখি, প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজ 246,176 ডিভাইডেড বাই P ক্ষমতা, প্রথম পাম্পের ক্ষমতা, এই যে প্রথম পাম্পের ক্ষমতা দিয়ে দিচ্ছে এখানে, দেখো কত দিচ্ছে 2 কিলোওয়াট ক্ষমতার একটা পাম্প লাগানো হবে, তাহলে ক্ষমতা 2, কিলো থেকে ওয়াটে নিতে গেলে 1000 দ্বারা গুণ, তাহলে এখান থেকে স্যার আমরা একটা সময় পাই, 246,176 ভাগ হইতেছে 2000 দিয়া, এটা আসে স্যার 123.088 সেকেন্ড। এই যে প্রথম পাম্পের কার্যকর সময় আমি বের করে ফেলছি, গুড, ওকে ফাইন। তাহলে প্রথম পাম্পের কার্যকর সময় কত সময় লাগছে 123 এত, একই সময় মানে এই সময় দ্বিতীয় পাম্প দ্বারা কুয়ার বাকি পানি তোলা সম্ভব কিনা, তাহলে আমার আবারও দ্বিতীয় পাম্পের ক্ষমতা জানতে চাইছে না স্যার, তাহলে দ্বিতীয় পাম্পের ক্ষমতা আমি তো এইখানেই লিখি, এইখানে লিখি স্যার, এইখানে লিখি দ্বিতীয় পাম্পের ক্ষমতা, দ্বিতীয় পাম্পের ক্ষমতা, এই যে দ্বিতীয় পাম্পের ক্ষমতা কত, তো ক্ষমতার সূত্রটা একটাই জানি, P = W/T, P = W/T, P = T এর মান এখন জানি, কারণ বলছে প্রথম পাম্পের কার্যকর সময়ের একই সময় মানে সেম সময়, তাইলে এখানে যে সময় পেয়েছি সেই সময়টা বসাই দেই 123.088, তাহলে আমার শুধু কাজ লাগবে দ্বিতীয় পাম্পের কৃত কাজ, দ্বিতীয় পাম্পও কি করছে, ওই যে 1/3 যে খালি করলো, তারপরে বাকি অংশটা আছে না, এই বাকি অংশটা পানি তো খালি করবে, এটাই তো দ্বিতীয় পাম্পের কাজ, তাহলে দ্বিতীয় পাম্পের কৃত কাজ তো দেওয়া নাই, তাহলে দ্বিতীয় পাম্পের কৃত কাজটা আমরা বের করি, এখান থেকে করি, দ্বিতীয় পাম্পের কৃত কাজ, স্যার কৃত কাজের সূত্র কি, দ্বিতীয় পাম্পের কৃত কাজ বের করবো, ভালো কথা, তো দ্বিতীয় পাম্পের কৃত কাজের সূত্র কি, ওই যে পানি উপরে উঠাইছে, তো কাজের সূত্র কি হবে W = mgh, আবারও সেই দেখো m ভর, এবার কোন ভর, ওই যে 1/3 উঠাইছিলাম তার ভর না, বাকি অংশের ভর, তাইলে আমরা এই যে খালি জায়গা রাখছি এখানে হচ্ছে বাকি অংশের ভর, সেম জিনিস,
ভর রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম ইজ ইকুয়াল টু কি রো ভি, এই লাইন থেকে লিখি রো ইজ, সরি 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 আমি লিখলাম না, আবার এই যে পানির ভরের জন্য এই যে এই লাইনগুলো আবার লিখতে হবে। এটা হচ্ছে প্রথম 1/3 পানির ভর, এখন হচ্ছে বাকি অংশের পানির ভর। তো রো ইজ ইকুয়াল টু এম বাই ভি না লিখে এই লাইন থেকে লিখি এম ইজ ইকুয়াল টু রো ভি, এম ইজ ইকুয়াল টু রো ভি, এম ইজ ইকুয়াল টু রো, আয়তন কি বসাইছিলাম পায়ের স্কোয়ার এইচ, তাহলে ঘনত্ব কত স্যার 1000, পায়ের মান কত 3.1416, আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত স্যার কুয়া তো চেঞ্জ হয় না, ব্যাস 2, ব্যাসার্ধ তাহলে 1 স্কোয়ার। এইচ নিয়ে একটু ঝামেলা, দেখো ভালো করে খেয়াল করো, এইখানে ফুল হাইটের 1/3, কারণ প্রথম পাম্প 1/3 খালি করছে, তাহলে স্যার 1/3 মানে 1/3 খালি করছে, তাহলে বাকি আছে কত 2/3, মানে 2/3। আচ্ছা দেখো কেমনে 2/3 আসলো, খেয়াল করো, আমরা একটা জিনিস দেখাই, খেয়াল করো, পুরাটা হইতেছে পুরো একটা ঘটনার সম্ভাবনা আমরা 1 ধরে নিই, তাহলে 1 থেকে খালি হয়েছে কত 1/3, পুরো ঘটনার সম্ভাবনার ক্ষেত্রে 1 ধরে নিই, ফার্স্টে খালি হয়েছে কত 1/3, তাহলে থাকবে কত 1 - 1/3, লসাগু 3, তাহলে কত 3 - 1 সমান 2/3। এবার পুরোটা তুমি 1 ধরো না, পুরোটা তুমি 1 ধরো না, পুরোটা তুমি কত ধরবা, ধরো এইচ, পুরো গভীরতা হচ্ছে এইচ, তাহলে 1/3 খালি করছে, তাহলে পুরোটা এইচ মাইনাস খালি হয়েছে কত h/3, 1/3 খালি হয়েছে না, তাহলে h/3, তাহলে থাকবে কত, আবার দেখো লসাগু 3, তাহলে 3h - h সমান 2h/3, এই যে 2/3, এই যে 2/3 কার h এর। তাহলে দেখো স্যার এই যে আমরা এখানে যে গভীর উচ্চতা বসাবো, আবার বললাম না ভর হয়েছে পানির, তাহলে আয়তনটা বসাবো পানির, কিন্তু পানির আয়তন জানি না বিধায় সিলিন্ডারের আয়তনটা বসাইতেছি, উচ্চতা হইতেছে যতটুকু পানি ছিল না তার উচ্চতা, 1/3 তো খালি ছিল, 1/3 খালি ছিল, 1/3 খালি হওয়ার পর বাকি আছে কত 2/3, 1/3 খালি হওয়ার পর বাকি থাকে কত 2/3, কার 2/3 যা ছিল কত ছিল 12, তাহলে 12 এর, তাহলে হইতেছে এই যে দেখো তাহলে স্যার কটুকের ভর 12 এর 2/3, দেখো বোঝা গেছে কিনা, এটা হইতেছে 12 এর 1/3, কারণ প্রথম 1/3 খালি করছে যা ছিল 12 এর 1/3, এইবার খালি করবে কত যা ছিল 12 এর 1/3, 3/1 খালি করে ফেলছে, তাহলে পানি আছে এখন কত 2/3, 3/2, 3/1 যদি আগে খালি হয় তাহলে এখন খালি হবে কত 3/2, তাহলে আয়তনে বসাবো কি 3/2, কার 3/2 যা ছিল ফুল হাইট কত ছিল 12, তাহলে এইখানে আমরা নতুন করে একটা ভর পাই স্যার, এই যে এখানে একটা নতুন করে ভর পাই, এই ভরটা আগে থেকে আমরা বের করে রাখছিলাম, তাহলে আমি এই ভরটাই আইনা স্যার এই ভরটাই এনে এখানে বসাই দিলাম, এই আচ্ছা ভর একটু যদি এদিক সেদিক হয় কোনো সমস্যা নেই, একই জিনিস, ঠিক আছে। তাহলে এই যে ভর পেয়ে গেছি না, আমি ভর পেয়ে গেলাম, এম এর মান এখানে বসাই দিই, কত বসাবো 25132.8, জি এর মান কত 9.8, এইবার আবার এইচ, এইবার আবার এইচ, এইবার আবার এইচ, এইচ এর কথা মনে আছে, এইচ কেমনে বের করি, এইচ কেমনে বের করি, এই যে দেখো কুয়া খালি করার আগে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা, তাহলে এখন কিন্তু দ্বিতীয় পাম্পের জন্য ঘটনা, তাহলে প্রথম পাম্প কিন্তু 1/3 খালি কইরা ফেলছিল, তো 1/3 কার 12 এর 1/3 না, তাহলে দেখো 12 এর 1/3, তার মানে কাটলে কত 4 মিটার, তার মানে কুয়া খালি করার আগে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা কত 4, এই যে আমি বসাইলাম 4 প্লাস, সূত্রটা কি ছিল কুয়া খালি করার আগে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা যোগ কুয়া খালি করার পর কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা দ্বিতীয় পাম্পের জন্য, তাহলে কুয়া খালি করার আগে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা কত 1/3 খালি করছে কার 12 এর, তাহলে 12 এর 1/3 একটু তো খালি করছে, তাহলে কত 4 মিটার, কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা কত 4 প্লাস, কুয়া খালি করার পর এইবার কিন্তু দ্বিতীয় পাম্প পাইসা কি সব পানি সরাই ফেলছে, তাহলে এবার কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা, পানি পুরাটা খালি করে ফেলছে, তাহলে পানির উপরিতলের উচ্চতা কি পুরাটা কত 12 প্লাস 12 ডিভাইডেড বাই 2, তাহলে এইচ এর মান হয়
12 হচ্ছে 16/2, এইচ এর মান হয় 8, তাহলে এখানে 8, এখানে কাজ হয় স্যার 25132.8 ইন্টু 9.8 ইন্টু 8, 1970411.52 এত জুল। তাহলে এই কাজটা এখানে বসাই দিই, 1970411.52 ভাগ দিব এটারে 123.088 দিয়া, তাহলে এটা প্রায় স্যার 16,000-এর মতো আসে। একটু এদিক সেদিক আসতে পারে, আমরা 16,000 ওয়াট লিখবো। 1000 দিয়ে ভাগ দিলে হবে 16 কিলোওয়াট। তার মানে 16 কিলোওয়াটের একটা পাম্প বসাইলে এই ঘটনাটা স্যার ঘটবে।